চেয়েছিল সংস্কার, হয়ে গেল সরকার। বলছি জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের কথা। তারা দীর্ঘদিন ধরেই বলে আসছে একটি রাজনৈতিক দল গঠন করার কথা। সেই দল গোটা দেশকে পরিবর্তন করে দেবে। সেই প্রত্যাশা থেকে নিজেদের অবস্থান দেশ পরিচালনার কাতারে দেখতে চান আন্দোলনকারী শিক্ষার্থীরা, নামতে চান ভোটের লড়াইয়ে। জানা গেছে, আগামী 2 মাসের মধ্যে আত্মপ্রকাশ করছে জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের রাজনৈতিক দল। বিদ্যমান দলগুলোর তুলনায় বৈশিষ্ট্যে এই সংগঠন পৃথক হবে। দলের সম্ভাব্য নাম হতে পারে জনশক্তি, তবে সবার মতামত নিয়ে এটি পরিবর্তনও হতে পারে। ছাত্রনেতারা জানান, জনগণের আস্থা অর্জন করাই হবে নতুন দলের প্রধান লক্ষ্য। এখন প্রশ্ন হচ্ছে, কেমন হতে পারে নতুন এ রাজনৈতিক প্ল্যাটফর্ম? ছাত্রনেতারা বলছেন, এতদিন যে ধরনের রাজনীতি সবাই দেখেছেন তার ব্যতিক্রম হবে। বিষয়টি নিয়ে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, নতুন এই দল হবে নতুন আঙ্গিকে। এখানে সাংবিধানিক ফ্যাসিবাদী কাঠামো থাকবে না। পুরনো যেসব সমস্যা, টেন্ডারবাজি, চাঁদাবাজি, জন আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে কিংবা কোনো রাষ্ট্রের এজেন্ডা নিয়ে যেসব দল পরিচালিত হয়ে আসছে, আমরা সেসবের মধ্যে যাব না। জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সার্জিস আলম বলেন, নতুন যে রাজনৈতিক দল আসবে আমরা আশা করছি তারা কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, কাজের মাধ্যমে প্রমাণ দেবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, দেশের মানুষ যদি চায় আমাদের রাজনৈতিক দল তৈরি করা উচিত, তাহলে অবশ্যই আমরা এটি ভাবব। নতুন দলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি যুক্ত হবেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আসছে সংসদ নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনাও তাদের। বিষয়টি নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, আগামীতে যে রাজনৈতিক প্রক্রিয়াগুলো আসছে সেখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিরা যুক্ত হবে। সেখানে তারা সর্বোচ্চ পর্যায়ে আসীন হবে। কি হতে পারে দলের নাম, অর্থের উৎস হবে কি, এ নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, আমরা আন্দোলনগুলোতে জনগণের মতামতকে গুরুত্ব দিয়েছি। তাদের কাছে নাম প্রস্তাব করব, এরপর সে বিষয়ে সিদ্ধান্ত হবে। তিনি জানান, জনশক্তি নামে তাদের একটি নামের চিন্তাভাবনা রয়েছে। অর্থের উৎসের বিষয়ে তিনি বলেন, আমরা মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহের দিকেই যাব। IBTV USA, নিউ ইয়র্ক।